প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আনুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এই বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন ঢুকতে চায় না। যদি আইন পরিবর্তন হয় তাহলেই কেবল পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে পারে। দেখেন, পিয়ার পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড। জাতীয় নির্বাচন নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো কেন্দ্রে অনিয়ম হলে শুধু সেই কেন্দ্র নয়, পুরো আসনের ভোটই বাতিল করা হবে। আপনারা তো জানেন যে পুরা ভোট, কনস্টিটিউয়েন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি। ক্যান্সেল করে দেবো পুরা, যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে, পুরা একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সির আমরা ক্যান্সেল করে দেব ইনশাল্লাহ। 23 আগস্ট শনিবার সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, যারা ব্যালট বাক্স দখলের স্বপ্নে বিভোর তাদের স্বপ্নভঙ্গ হবে। অস্ত্রবাজি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি, এবার ঘুঘুর ফাঁদও দেখবে। ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ। দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই, এবার ফাঁদ দেখবে তারা। যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। সিএসি আরও জানান, একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ, মৃত ভোটার বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটার যুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে। সরকারি চাপ প্রসঙ্গে তিনি বলেন, সরকার তাকে কোনো নির্দেশ দিলে তিনি পদত্যাগ করবেন, কিন্তু কারো চাপে কাজ করবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিএসি জানান, সেনা, নৌ, বিমান, কোস্টগার্ড সহ সব বাহিনী নির্বাচনে সম্পৃক্ত থাকবে। অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানও চলবে। আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেন, বিচার চলাকালীন সময়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, তাই তারা এখন নির্বাচনে অংশ নিতে পারবে না। সবশেষে সিএসি আশাবাদ ব্যক্ত করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং দেশবাসী একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন পাবে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।